একজন হকারকে উচ্ছেদ করে আপনি কি আসলে একজন বেকার তৈরি করছেন? ডেটা দেখে সত্যিকারে চমকে যাবেন। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ সিরিজ হকার উচ্ছেদ বনাম অর্থনৈতিক বাস্তবতার এই চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপ নেশন হিসাবে দেখতে চান। গত তিনটি পর্বে আমরা জিডিপি, লিকুইড ক্যাশ চেন এবং উন্নত দেশের ভুল তুলনা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কথা বলবো বর্তমান ভারতে সবচেয়ে জ্বলন্ত সমস্যা নিয়ে, তা হলো কর্মসংস্থান বা চাকরি। প্রশাসন যখন কোনো বড় রাস্তায় উচ্ছেদ ড্রাইভ চালায়, তখন মিডিয়া তাকে দেখায় শহরের বিউটিফিকেশন বা সৌন্দর্যবর্ধন হিসাবে। কিন্তু একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি দেখি এটা একটা বুলডোজার ইকোনমিক্স। আমি এটাকে একটা সমস্ত প্রক্রিয়াকে বুলডোজার ইকোনমিক্স হিসাবে দেখি, যা সাময়িক বাহবা পাওয়ার জন্য দেশের সবচেয়ে বড় স্বনির্ভর কর্মসংস্থানের পরিকাঠামোর রাতারাতি গুড়িয়ে দেয়। আজ আমরা ডেটা দিয়ে বুঝব বিকল্পহীন উচ্ছেদ কিভাবে আমাদের কর্মসংস্থানের বাজারকে চিরতরে পঙ্গু করে দিচ্ছে। আমাদের বুঝতে হবে যে সরকার বা বড় কর্পোরেট সেক্টরের পক্ষে দেশের বা রাজ্যের প্রতিটি যুবককে প্রাতিষ্ঠানিক চাকরি দেওয়ার এই মুহূর্তে অসম্ভব। আসুন ইকোনমিক ডেটার সাহায্যে একটি বাস্তব সমীকরণ দেখে নেওয়া যাক। সংগঠিত ক্ষেত্রে ফর্মাল সেক্টর একটি মাত্র নতুন চাকরি তৈরি করতে এবং একজন হকার নিজের চেষ্টায় একটি কর্মসংস্থান তৈরি করতে খরচের ফারাকটা ঠিক কতটা, আপনাদেরকে এটা বাস্তব বোঝা দরকার। সরকারের কত টাকা খরচ হয় একটা কর্মসংস্থান তৈরি করতে, ফর্মাল জব তৈরি করতে, আর একটা এমএসএমই এবং স্ট্রিট ভেন্ডার্স বা হকার্স কত টাকা খরচ করে দেশকে ডেভেলপমেন্টের জন্য, দেশকে কন্ট্রিবিউশনের জন্য, দেশের জিডিপিকে বাড়ানোর জন্য একটা হকার্স কতটা কন্ট্রিবিউট করছে। আজকে আমরা দেখুন, এটা অবশ্যই জানা উচিত সবাইকে। এটা কর্মসংস্থান তৈরি করতে, ফর্মাল জব তৈরি করতে, যেমন আইটি সেক্টরে বা ভারী শিল্প, আপনি যদি দেখেন প্রতিটি একটি পদের জন্য 10 থেকে 15 লক্ষ টাকা এটা খরচ হয় পরিকাঠামো বা পুঁজি বাবদ হিসাবে। এটা সরকার দেখবেন বড় বড় কর্পোরেটকে টাকা বিনিয়োগ করে সহজে জমি দিয়ে দেই, অল্প দামে, অল্প সুদে টাকা দেই। এতে সরকারের ভীষণ উচ্চ চাপ থাকে, খরচে আর্থিক চাপ থাকে, বুঝতে পারছেন তো? আপনি যদি এমএসএমই, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কথা যদি বলি, এমএসএমইর কথা যদি বলি, একটি পদের জন্য 2 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়। এতে সরকারের চাপ থাকে কিন্তু মাঝারি। কিন্তু একটা ভেন্ডার্স বা একটা আমাদের হকার সরকার থেকে কোনো কিছু পায় না এবং সরকার সাহায্যও করে না। হকার্সরা নিজের
জমানো 5 থেকে 10 হাজার টাকা নিজের কর্মসংস্থান তৈরি করে। এখানে সরকারের কোনো রকমের, আমি যদি বলি, সম্পূর্ণ শূন্য অর্থনৈতিকভাবে যেভাবে চাপির থাকে আপনার কর্পোরেটে, কিন্তু আপনার হকার্সদের উপরে কোনো চাপ সে ফিল করে না যে তাকে আমাকে টাকা দিতে হবে বা কোনো কিছু প্রয়োগ করা উচিত। তারা চাপ ফিল করে না। সম্পূর্ণ সরকারের 0 টাকা ইনভেস্ট হয় এবং তারাই, এই হকার্সরাই আমাদের দেশের আসল স্তম্ভ, আসল খুঁটি। ডেটা কি বলছে? ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী সরকারের কাছ থেকে কোনো বড় কিন্তু লোন নেই না, সেটা আমি বললাম। বুঝতে পারছেন তো? কোনো দামি অফিস বা পরিকাঠামো চান না তারা, কিন্তু তিনি নিজের ন্যূনতম পুঁজি নিয়ে কর্মসংস্থান তৈরি করছেন এবং তারা একজন বা দুজন মানুষকে কাজে রাখেন, তারা কর্মসংস্থান আরও তৈরি করেন। অর্থাৎ যে কর্মসংস্থান তৈরি করতে সরকারকে কোটি কোটি টাকা খরচ করছে বা করার কথা ছিল, সেই দায়িত্বটা হকাররা নিজের কাঁধে তুলে নিয়েছে, সম্পূর্ণ দায়িত্ব। আপনি অন্যভাবে জিনিসটাকে দেখুন। আপনি যখন বিকল্প কোনো ব্যবস্থা না করে এই স্বনির্ভর পরিকাঠামোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন, তখন আপনি প্রকান্তরে রাজ্যের বেকারত্ব গ্রাফকে রকেটের গতিতে অপরের দিকে ঠেলে দিচ্ছেন। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি সব সময় বলি, সব বড় ব্যবসায় কোনো না কোনো ছোট জায়গা থেকে শুরু হয়। ফুটপাত হলো আমাদের দেশের সবচেয়ে বড় এবং স্বাভাবিক বিজনেস, আপনার ইনকিউবেটর সেন্টার একটা, যেটা ব্যবসা শেখার প্রাঙ্গণ। আমি একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাকে বাস্তব চিত্রটা দিতে চাইব যে যদি একটা কোনো ছেলে বা কোনো একটা মেয়ের ব্যাকগ্রাউন্ড যদি খুব সাধারণ থাকে, যার বড় শোরুম খোলা বা আপনার স্টার্ট আপ আপনার যে ফান্ডিং পাওয়ার ক্ষমতা কিন্তু তাদের নেই। যদি কেউ শোরুম খুলতে চায় বা স্টার্ট আপ ডেভেলপ করতে থাকে, তাহলে কিন্তু ফান্ডিং পায় না। সে ব্যবসা শেখার জন্য পুঁজি আপনার খাটায় এই ফুটপাতের রাস্তা মোড়ে। এই প্রথম আপনার ব্যবসা শুরু করে তারা এই ফুটপাতে, যেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে লাভ করে সেই ভবিষ্যতে একটি স্থায়ী দোকান বা বড় ব্যবসার মালিক হয়। যখন আপনি রাস্তা থেকে হকারদের সম্পূর্ণ উচ্ছেদ করে দিচ্ছেন, তখন আপনি আসলে একজন গ্রাউন্ড লেভেলের নতুন এন্টারপ্রেনিউর বা ব্যবসা গড়ে ওঠার যে আপনার পাইপ লাইন চিরতরে আপনি বন্ধ করে দিচ্ছেন। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। চিরতরে পাইপ লাইনকে নষ্ট করে দিচ্ছেন বিজনেসে। এর ফলে আমাদের যুব সমাজ ব্যবসার ঝুঁকি নেওয়ার যে সাহস হারিয়ে ফেলবে এবং রাজ্যে নতুন উদ্যোগ তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। মানুষ আর বিজনেস করতে সাহস করবে না।
কারণ যে এই হকার্স, এই ছোট জায়গা থেকে মানুষ অল্প খরচাতে নিজের বিজনেসকে টেস্ট করতে শেখে। অনেকে ভাবেন উন্নত দেশগুলোতে, ডেভেলপড নেশনে রাস্তায় কোনো ছোট ব্যবসায় বা স্ট্রিট ভেন্ডার অস্তিত্ব নেই। এটি আরেকটা বড় ভুল ধারণা। আমেরিকার মতো উন্নত দেশেও কিন্তু তরুণদের কর্মসংস্থান এবং নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে রাস্তা বা ফুটপাতের ব্যবস্থা করা হয়। তবে তা অত্যন্ত সুপরিকল্পিতভাবে। আমেরিকায় একটি অত্যন্ত জনপ্রিয় মডেল রয়েছে যাকে বলা হয় আপনার ফুড ট্র্যাকস, এবং এই পপ আপ মার্কেট, যেখানে শহরের ব্যস্ততম যেমন ডাউন টাউনস বা পার্কের পাশে নির্দিষ্ট দিনে তরুণ উদ্যোক্তাদের লাইসেন্স দেওয়া হয়। গাড়ি বা অস্থায়ী স্টল বসিয়ে খাবার ও অন্যান্য সামগ্রী বিক্রি করার জন্য সরকার সাহায্য করে। আমেরিকার প্রশাসন খুব ভালো করেই জানে যে বড় বড় শপিং মল বা কর্পোরেট চেইন কখনো দেশের 100% কর্মসংস্থান চাকরি মেটাতে পারে না বা চাহিদা মেটাতে পারে না। তাই তারা এই নিয়মতান্ত্রিক স্ট্রিট বা ইকোনমিকে আইনি স্বীকৃতি দেয়, যাতে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা স্বনির্ভর হতে পারে। তারা যাতে কি লাঠি বা বুলডোজার দিয়ে এই স্বনির্ভর পথ বন্ধ করে দেয় না। বুঝতে পারছেন তো? তারা এই বুলডোজার দিয়ে কোনো রকমের কর্মসংস্থানকে বন্ধ করে তারা প্রোৎসাহিত করে না যুবকদেরকে। তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করে দিয়ে তাদেরকে প্রোৎসাহিত করে। তাহলে এই বুলডোজার ইকোনমিক্স বন্ধ করে রাজ্যের কর্মসংস্থানের বাজারকে বাঁচানোর জন্য একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমাদের সুনির্দিষ্ট পলিসি বা প্রস্তাবগুলি আমরা দিতে চাই বা আমি বলতে চাই, যাতে এটা আমাদের দেশের জন্য খুবই সুন্দর হবে। 1 নম্বর প্রস্তাব হচ্ছে শহরের যে সৌন্দর্য রক্ষার পাশাপাশি প্রতিটি পুরসভা এলাকায় কর্মসংস্থান বাঁচানোর জন্য নির্দিষ্ট আপনার ভেন্ডিং জোনস বা হকার্স জোনস আইনীয়ভাবে চিহ্নিত করা হোক। দ্বিতীয়ত, হকারদের উচ্ছেদ না করে তাদের ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করে আরও বড় উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে বিশেষ আর্থিক প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া আমি আশা করি যে এটা আপনারা যদি দেন আমাদের দেশ আরও স্ট্রং হবে। তৃতীয় প্রস্তাব, যে সমস্ত বেকার যুবক নতুন করে স্বনির্ভর হতে চান তাদের জন্য কড়া নিয়মের অধীনে আপনাদের অস্থায়ী বা ঘূর্ণয়নমান যে লাইসেন্স দেওয়া হোক, যাতে কি তারা ইজিলি হকার্স জোন তৈরি করে কর্মসংস্থান তৈরি করতে পারে, ইজিলি কাজ করতে পারে, প্যানিক ক্রিয়েট না হয়। কেউ যদি কর্মসংস্থান চায় তারা যাতে কি ইজিলি হকার্স হয়ে তারা যাতে কাজ করতে পারে। ভিডিওর শেষে আমি একটি কথাই জোর দিয়ে বলবো, অর্থনীতি মানুষের জন্য। মানুষকে অভুক্ত রেখে কোনো শহর উন্নয়ন বা আপনার সৌন্দর্য দীর্ঘস্থায়ী হতে পারে না। রাজ্যে যেখানে নতুন চাকরির সুযোগ সীমিত, একেবারেই নেই, সেখানে নিজের চেষ্টায় তৈরি হওয়া এই লক্ষ লক্ষ স্বনির্ভর কর্মসংস্থানে বুলডোজ দিয়ে গুড়িয়ে দেওয়া কোনো সুশাসন হতে পারে না, এটা কিন্তু মনে রাখবেন। শহর পরিষ্কার অবশ্যই হোক, কিন্তু তার আগে প্রতিটি কর্মক্ষেত্র
হাতের রুটি, আপনার রুজির নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। এই বিষয়ে আপনার কি রায়? বিকল্পহীন আপনার এই যে বিকল্পহীন উচ্ছেদ কি সত্যি রাজ্যের বেকারত্ব আরও বাড়িয়ে দেবে? এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান এবং এই অর্থনৈতিক সত্যটি সবার সাথে শেয়ার করুন। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই সিরিজের আপনার পঞ্চম পর্বে, নেক্সট পর্বে আলোচনা করব উচ্ছেদ প্রক্রিয়ায় বা প্রক্রিয়ার ফলে সাধারণ হকার পরিবারগুলোর সামাজিক বা মানসিত্ব ক্ষতি এবং সামাজিক যে একটা নেগেটিভ সমীকরণ যে তৈরি হচ্ছে সেটা যাতে কি কম হোক, যাতে কি সেই রকমের বুলডোজ না করা হোক। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।